শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 মার্চ 19 ফাল্গুন বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: যুদ্ধে একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা। এবার কুয়েতে ড্রোনের টুকরো পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল এক 11 বছর বয়সী শিশুর। হোলির দিনে আজ হাইলাকান্দির বজন্তিপুর প্রথম খণ্ডে এক ভয়াবহ হত্যাকাণ্ড। জমি বিবাদ নিয়ে ভয়াবহ ঘটনা, এলাকায় উত্তেজনা। আমেরিকা চাইলেও আর আলোচনা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত, বলল ইরান। এবার ইরানের বিধ্বংসী আঘাতে 650 মার্কিন সেনা হতাহত, পিছু হটল বিশ্বের বৃহত্তম রণতরী। রঙের উৎসবে জমে উঠল বরাক উপত্যকা। সকাল থেকেই আবির গুলালের রঙে রঙিন হয়ে উঠে গোটা বরাক উপত্যকা। ইসরায়েলের পেন্টাগনে ভয়ঙ্কর হামলা ইরানের। ইসরায়েলি প্রতিরক্ষার সদর দফতরে ঢুকে পড়ল ইরানি। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য 11 জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা রাইজর দলের। অবশেষে আগামীকাল বিজেপিতে যোগ দিচ্ছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আগামীকাল সকাল 8টায় বিজেপিতে যোগদান করবেন বসন্ত দাস, শশীকান্ত দাস এবং কমলাক্ষ দে পুরকায়স্থ। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। জ্বালানির যোগানে ভারতের রক্ষা কবচ পুতিন। সংকটে নয়াদিল্লিকে অভয় দিয়ে বড় বার্তা মস্কোর। রাশিয়া থেকে আরও 5টি S-400 কিনছে ভারত, ছাড়পত্র প্রতিরক্ষা বোর্ডের। এবং শেষ খবরটি, প্রার্থী তালিকাকে কংগ্রেসের পারিবারিক দলিল বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ইরান ইসরায়েল যুদ্ধে একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা। এবার কুয়েতে ড্রোনের টুকরো পড়ে মৃত্যু ঘটল এক 11 বছরের শিশুর। তথ্য অনুসারে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি ভবনের জানালার কাচ ভেঙে রুমের ভেতরে প্রবেশ করার পর ওই কিশোরী শেপনেলের আঘাতে আহত হয়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে চিকিৎসক দল পৌঁছে চিকিৎসা শুরু করে। অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় থেকে তাকে বাঁচানোর প্রচেষ্টা অব্যাহত ছিল এবং আল আমিরি হাসপাতালে পৌঁছানোর পর প্রায় 30 মিনিট ধরে তার চিকিৎসা চলে। বাঁচানোর জন্য বহু প্রচেষ্টা সত্ত্বেও শেপনেলের আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে মেয়েটির পরিবারের 4 সদস্য, যার মধ্যে তার মাও রয়েছেন, বর্তমানে তাদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হোলির দিনেই আজ হাইলাকান্দির বজন্তিপুর প্রথম খণ্ডে এক ভয়াবহ হত্যাকাণ্ড, এলাকায় উত্তেজনা। জমি বিবাদ নিয়ে দুই পক্ষের মারপিটে আজ ভোর আনুমানিক 5টা 30 নাগাদ ভয়াবহভাবে হত্যা করা হয় আব্দুল রহিম শেখ নামের এক ব্যক্তিকে। ওনার বয়স আনুমানিক 65 বছর। জানা গেছে দীর্ঘদিন ধরে চলা জমি বিবাদ থেকে ঘটে এই ঘটনা। এই ঘটনায় পূর্ব পরিকল্পিতভাবে তার উপর আক্রমণ করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় তীব্র উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। দোষীদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
ইরানের বিধ্বংসী আঘাতে 650 মার্কিন সেনা হতাহত, পিছু হটল বিশ্বের বৃহত্তম রণতরী। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক উপস্থিতির উপর নজিরবিহীন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তেহরানের দাবি, অপারেশন 2 প্রমিস 4 অভিযানের মাত্র প্রথম 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সামরিক কর্মকর্তা এবং সদস্য হতাহত হয়েছেন। ইরানের এই প্রবল আক্রমণের মুখে কৌশলগত পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইমিন এক বিবৃতিতে জানান, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দফতর এবং বিভিন্ন যুদ্ধ জাহাজে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। বিশেষ করে বাহরাইনের একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানোয় একযোগে 160 জন মার্কিন সদস্য হতাহত হন। এছাড়া ইরানি নৌবাহিনীর মিসাইল হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক MST কমব্যাট সাপোর্ট জাহাজ। এদিকে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, আমেরিকা আলোচনা চাইলেও আলোচনা নয়, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত বলল ইরান। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহাম্মদ মকবার বুধবার বলেছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার জন্য ইচ্ছা রাখে না এবং তারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। মোহাম্মদ মকবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমাদের আমেরিকানদের উপর কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারব। প্রার্থী তালিকাকে কংগ্রেসের পারিবারিক দলিল বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিজেপির আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে অসম বিধানসভা নির্বাচনে এক ধাপ এগিয়ে গেল কংগ্রেস দল। তবে কংগ্রেসের এই প্রথম তালিকাকে কংগ্রেসের পারিবারিক দলিল বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি বিরোধী জোটের শরিক দলগুলির মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা সম্পূর্ণ হওয়ার আগেই কংগ্রেসের একতরফা প্রার্থী ঘোষণা প্রহসন বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, কংগ্রেসের চাপে ও ব্ল্যাকমেইলের পরিবেশে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হবেন অখিল গগৈ ও লুরিনজ্যোতি গগৈ। মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেস প্রকাশিত 42 জনের প্রার্থী তালিকা নিয়ে রাতেই বিজেপি কার্যালয়ে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস পরিবারবাদ বজায় রেখেই প্রার্থিত্ব দেওয়া হয়েছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অবশেষে প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার সকাল 8টায় বশিষ্ঠের বিজেপি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া বসন পড়বেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আজ এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল সকাল 8টায় বিজেপিতে যোগদান করবেন বসন্ত দাস, শশীকান্ত দাসও। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 11 জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করল রাইজর দল। আজ বুধবার প্রকাশিত এই তালিকায় বিভিন্ন কেন্দ্রের জন্য দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। দলের ঘোষিত তালিকা অনুযায়ী পূর্ব গোয়ালপাড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুর রশিদ মণ্ডল। জালুকবাড়ি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রমেন চন্দ্র বরঠাকুরকে। মানস আসনে লড়বেন অঞ্জন তালুকদার। দলগাঁওয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজিজুর রহমান। দিং কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মেহবুব মুক্তারকে। তেজপুর আসন থেকে লড়বেন অলোকনাথ। চিচিরগাঁও কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুলাল চন্দ্র বড়ুয়া। মার্গেরিটা আসন থেকে প্রার্থী করা হয়েছে রাহুল ছেত্রীকে। জ্বালানির যোগানে ভারতের রক্ষা কবচ পুতিন। সংকটে নয়াদিল্লিকে অভয় দিয়ে বড় বার্তা মস্কোর। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে
ইরান জাহাজ চলাচল বন্ধ করার পর যখন তেলের সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময়ে ভারতের সাহায্যে এগিয়ে এলো দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র রাশিয়া। সূত্রের খবর, উপসাগরীয় অঞ্চলের অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হলে ভারতকে প্রয়োজনীয় জ্বালানি দিয়ে সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছে মস্কো। এবার শেষ খবরটি, রাশিয়া থেকে আরও 5টি S-400 কিনছে ভারত, ছাড়পত্র প্রতিরক্ষা বোর্ডের। রাশিয়ার কাছ থেকে আরও 5 ইউনিট S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রস্তাবে প্রাথমিক অনুমোদন পেল ভারতীয় বিমান বাহিনী। আগে থেকেই অতিরিক্ত S-400 সংগ্রহের পরিকল্পনা ছিল, এবার তা বাস্তবায়নের পথে এক ধাপ এগোলো। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের নেতৃত্বাধীন বোর্ড বিমান বাহিনীর প্রস্তাবে সম্মতি দিয়েছে। পরবর্তী পর্যায়ে বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন প্রতিরক্ষা ক্রয় বিষয়ক পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হবে। সেখানে ছাড়পত্র মিললে চূড়ান্ত অনুমোদনের জন্য তা যাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির কাছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।